একজনের জন্মদিন। কার জন্মদিন? তোমাদের প্রিয় আশিস স্যারের জন্মদিন। তো অবশ্যই আমার জন্মদিন না, আশিস স্যারের জন্মদিন। তো অবশ্যই আশিস স্যারের জন্মদিন আমরা সেলিব্রেশন করব। সমস্ত কিছু রেডি আছে, চলো এবার আমরা ওই রুমে যাই, তোমাদের সমস্ত কিছু দেখাবো। জাস্ট ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকবে, ঠিক আছে? চলো। বার্থডে বয় আমাদের কিউট গোলু মোলু হ্যান্ডসাম স্যার রেডি হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। শান্তনু স্যার কিছু ঠিকঠাক করে দিচ্ছে ফ্যাশন ডিজাইনার হিসেবে। আর এই যে এইখানেও সব সজ্জাও আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, সমস্ত কিছু সবাই রেডি, সবাই রেডি। এই যে স্বাগতা ম্যাম, প্রলয় স্যার, এদিকে পার্থ স্যারও আছে। মাইক টেস্টিং, কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমাদের সবার প্রিয় আশিস স্যারের জন্মদিন, তো আমরা সবাই মিলে জন্মদিন অবশ্যই পালন করব। প্রথমে আমাদের আশীর্বাদ করে নিচ্ছেন জেঠিমা। আয়ুষ্মান হও, চিরঞ্জীবী হও, দীর্ঘজীবী হও। আর তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায়। বলে দিয়েছি আমি আবার গোপাল আনছিলাম, স্যারের জন্য আমি আজকে একটা গোপাল নিয়ে আসলাম। আগে অ্যাডভান্স নেই দিয়ে তারপরে লক্ষ্মীটা এলো না গোপাল। এই বাচ্চা পুরো মাথা বাজে। আচ্ছা গিফটটা আছে, গিফটটা ওই গিফটটা এখনই দেখি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, কেকটা কাটতে কেক চাই না। ঠিক আছে ঠিক আছে, আগে কি? অসুবিধা না, ভিডিও তো দেখে দেবো কেকটা আর যা গিফটগুলো একটু দেবার দিয়ে দাও। দাও, যে দাও গিফট। গিফট দিয়ে আসি, গিফট করে দাও। তারপর আমি দাদা যদি দাও তুমি মোবাইলে দাও। ওই তো দিচ্ছে তো। দেখি স্যার টেক হয়েছে? হ্যাঁ। আমাদের বিরক্ত প্রায় একজন খুব মাননীয় ব্যক্তি, তাই জন্য আমি স্যারের জন্য এটা নিয়ে এসেছি সঙ্গে। জয় শ্রীরাম স্যার। হ্যাঁ? এবার ইউটিউব ব্যান করে দেবে। খুব সুন্দর, খুব সুন্দর। স্বাগত ম্যামের চয়েস আছে বলতে হবে। না না, এটা আমি চয়েস করিনি, এটা চয়েস করেছে আমাদের শান্তনু স্যার আর জ্যোতি স্যার। খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্মী গোপাল সব একসাথে আসুক। দারুণ দারুণ দারুণ। এবারে জ্যোতি স্যার দেবে। স্যার ছোট্ট একটা গিফট আপনার জন্য। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, ছবি তোলা হচ্ছে না, ছবি তোলা হচ্ছে না। এগুলা একটু খুলে পরে দেখানো হোক। একটু খুলে দেখান কি দিয়েছে। স্যার তাড়াতাড়ি বিয়ে করে নেন, আমাদের খুব সবার একটাই চাহিদা। আজকে কিন্তু ওখানে আছে। আচ্ছা স্যার কি খুলবে? রবীন্দ্রনাথ জন্মদিন দিনে 25 পয়সা, এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা রবি। স্যার পড়বেন, খুব সুন্দর বই, অবশ্যই পড়ব। এটা হলো আচ্ছা এই আচ্ছা এই গিফটটা খুলুন স্যার একটু, বড় গিফটটা। এটা কি দুদিকে দুটো আলাদা আলাদা? কিন্তু আচ্ছা 3D টাইপের আর কি। হ্যাঁ, এরাও ভাবছে কবে স্যার বিয়ে করবে। করে নেবো খুব শীঘ্রই করবো। এরকম একটা এখানেও যদি লাগিয়ে দেওয়া হতো না বেশ সুন্দর হতো। এই তো হয়ে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Auntie. Thank you. Happy birthday to you. শেষই হচ্ছে না। শেষই হচ্ছে না তো, হচ্ছে না। এই তো স্যার কার্টুন
এই তো, এই তো, এই তো। আমি দেবো জেঠিমা, আমি দিতাম। সবাই খেলো একবার। ব্যালেন্সটা করতে হবে তো। জ্যোতিরটাকে দেখাবে। ছোটো একটা ছবি তুলে না ঠিক আছে। জেঠিমা। একটু একটু স্যার বল। একটা কিন্তু কবিতা শুনবো আপনার গলাতে। আমি একটা গান আমাদের জেঠিমা একটা গান করবে। পরমায়ু নিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু নিয়ে তুমি আয়ু পাও, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। আশিস স্যারের জন্মদিন উপলক্ষে আমি আশিস স্যারের যেমন দীর্ঘায়ু কামনা করছি, সেরকম আমাদের সিডিএর সমস্ত স্টাফ এবং সিডিএর সকল স্টুডেন্টদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন তাদেরকে দীর্ঘায়ু দেন, তাদেরকে সুমতি দেন, তাদেরকে অনেক অনেক বড় হওয়ার সুযোগ দেন। আমার আর কিছু বলার নেই। খুব সুন্দর একটা বক্তব্য রাখলো আমাদের জেঠিমা। এবার আমি আশিস স্যারকে অনুরোধ করছি একটা ছোট্টখাটো কিছু বলার জন্য। আজকে স্যার ঘেমে যাচ্ছে। না, ধন্যবাদ সবাইকে, কারণ এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। এবং সিডিএর তরফ থেকে আমি সিডিএতে যে যুক্ত হয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় আমার উপহার। এর থেকে বড় উপহার মানে হয় না আর কি। কারণ যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি বড় হয়েছি, সেখান থেকে এসে সিডিএতে এসে যে আমি আরও অনেকের সঙ্গে যোগাযোগ করছি এবং আমার যে জ্ঞানের সামান্য যে ভান্ডার রয়েছে, সে ভান্ডারটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বৃহৎ একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সেটার থেকে বড় পাওনা বোধহয় আমার আর কিছু নেই। আর পেয়েছি সব থেকে বড় ব্যাপার, মানে মায়ের সমান, মা থেকেও বড় জেঠিমাকে, মানে জেঠিমার স্নেহ যেটা মানে অতুলনীয়। আমার কাছে ভাষা নেই, আমার ভান্ডার নেই এত যে আমি সেটাকে ভাষায় প্রকাশ করতে পারবো। জেঠিমার ভালোবাসা এতটাই অকৃত্রিম, মানে ভেতর থেকে যেটা হয়, কৃত্রিম নয়। আর সঙ্গে সবাইকে পেয়েছি। প্রলয়, পার্থ স্যার ব্যস্ত আছে, ঠিক আছে, পার্থ স্যার, পার্থ আমাদের ছোটো পার্থ, ঠিক আছে, জ্যোতি, শান্তনু ম্যাম, ঠিক আছে, পেয়েছি ছোট ভাইকে আমাদের, ঠিক আছে, একবার দেখিয়ে দিই, এও আছে সঙ্গে সবাই। স্বাগত ম্যাম। এই ছোট পার্থ, এই শান্তনুদা, প্রলয়দা, এই আছে আমি তো আমাকে আগের থেকেই চিনে। যাই হোক সবাই, এখন ব্যাপার হচ্ছে যে মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এক কথা হচ্ছে সেটাই। আর যে জিনিসটার জন্য আমি মানে এত সুন্দর একটা পরিবেশ হবে, তার মানে আমার ভাষায় প্রকাশ করার কিছু নেই আর কি। হ্যাঁ, মানে আমার কথা আটকে যাচ্ছে। কারণ জন্মদিন সব থেকে বড় ব্যাপার, একটা জিনিস আজকে এমন একটা দিনে জন্মগ্রহণ করেছি, সেটাও একটা বড় ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ যেন আমার মধ্যে থাকে, আমার উপর থাকে। আর আমি যেভাবে যে কাজটা করছি, যেভাবে আমি নিজে ব্রতী হয়েছি বা আমি ব্রত নিয়েছি যেটা, সেটা যেন করতে পারি, আমি যেন সফল হতে পারি, সেই মানুষের মধ্যে যেন বিশ্বাসটা গড়ে তুলতে পারি, সবাইকার বিশ্বাস অর্জন করতে পারি, সেই জিনিসটা করে যাব, করে মানে চলতেই থাকবো আর কি সেই জিনিসটা। এটাই বলি আর কি, নতুন করে বলার আর কিছু নেই। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে ধন্যবাদ। দেখা দাও ব্রজের দুলাল, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের দুলাল, কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল।
রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরে শুধু হরিনাম গাইয়া। রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরে শুধু হরিনাম গাইয়া। কৃপা করো গো নাথ, তুমি তো জগতের নাথ। কৃপা করো গো নাথ, তুমি তো জগতের নাথ। তোমা লাগি মীরা যে কাঙ্গাল, কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। বৃন্দাবনের পথে মীরা নেচে নেচে যায়, কোথা গিরিধারী তুমি দেখা দাও মীরায়। বৃন্দাবনের পথে মীরা নেচে নেচে যায়, কোথা গিরিধারী তুমি দেখা দাও মীরায়। দুঃখিনী মীরা কাঁদে তোমারও লাগিয়া, দুঃখিনী মীরা কাঁদে তোমারও লাগিয়া। আশা পথ চেয়ে কতকাল, কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের দুলাল, কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। এবার আমাদের সবার সামনে কবিতা বলে শোনাবেন আশিস স্যার। কবিগুরু বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আসলে আমরা এখনও বোধহয় সম্পূর্ণ রাবীন্দ্রিক হয়ে উঠতে পারি। অনেকে আছে কবিগুরুকে বলে এখনও বোধহয় ওল্ড স্টাইল। তো আমাদের মননে চিন্তনে রবীন্দ্রনাথ ঠাকুর যেন সর্বদাই রয়েছে। অনেকে হয়তো জিনিসটা বুঝতে পারে না। তো আমি একটা কবিতা আবৃত্তি করছি, ভুলভ্রান্তি হতে পারে। মোটামুটি 15 বছর আবৃত্তি করিনি, তার আগে করতাম। কবিতার নাম জবাব নাই, কবি দেবাশিস দণ্ড। ভুল ত্রুটি মার্জনীয়। বলি রবি ঠাকুর, রবি ঠাকুর হ্যাঁ, বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বইগুলোর সঙ্গে কেনে করে নিয়ে গেলে নাই। এখন যে যেমন পাচ্ছে দুটো করে লাইন ধরছে আর এদিক ওদিন চিপকাইন দিচ্ছে। অশুনো সুখলালের বেটাটা কেমন গানটা বলছে, টুটে মোর ঘর কা চাবি লেকে যাবি কোন হামারে। আমি একদিন দমে ডাটেছিলাম, বলেছিলাম হ্যাঁ গো ই কি সকল গান গাইছো। ও বলল কাকা ইটো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে, রিমিক। এখন রবীন্দ্রসঙ্গীতগুলান লতিয়ন স্টাইলে বলতে হবে, পুরো ঝিঙ্কু করে। আগের বারে হারমোনি বাজায় বললে চলবে লাই। কি করলে রবি ঠাকুর, গেলে গেলে গান কবিতার খাতা বইগুলোর সঙ্গে করে কেনে লিয়া গেলে নাই। বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বুস্তারয়। উপরে ভুগলিয়া ভুগলিয়া করে লেখা সবারই করি আহ্বান। রবি ঠাকুর
একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানের কাস্টমার টানবার লেগে গানটা লিখেছিলে? হ্যাঁ, হায় হায় গো ঠাকুর, কেনে যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নয়? দিবাকরের মা মল্যক, টুঙ্কার বাপ মইল, চানু মানুর জ্যাঠা মইল, ফটক তোলে চিপকাইন দিচ্ছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই। কে কোথায় মরবে তার লেগে এইসব গান লিখেছিলেন নাকি ঠাকুর? বউ স্বামী মরলে তো আর দিল পুরো ছিদ্রা ফুটা, তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম। কে কোথায় কি চিপকাইনছে তুমি ধরতে পারবে গলায়। এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না, পুরো মটকাটা গরম হইয়া যায়। আমারই ধূপ না পোড়ালে গন্ধ নাহি কিছু ঢালে, ব্যবহার করুন চাম্পা কলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, চিন্তা কি কেসি পালের ছাতা আছে তো। ইহার লগেই বলছি, কেনে যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই। পবন লাগেন লেখেন 2 নম্বরই লোকটা এই গ্রামে আর নাই। কত লোকে টাকা মারেছে, পার্টি করে পার্টি। এখন তো আর এক কথা, কতজনকে জমিন কাড়েছে, মায়েরে ভাগাই দিয়েছে। ও এখন দাঁড়াইছে ভোটে। হ ঠিকই শুনেছ, ভোটে। পয়সা ওহারের শিয়ালের পাড়া থেবড়া, তার থবড়ার তলে লিখা, পোস্টারে নাম লেখা আছে গো, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। গো রবি ঠাকুর, পবনার ভোটে দাঁড়াবার লোকে কবিটা তো বেঁধেছিলে। কত কোশ্চেন যে খবরিতে চক্কর খাইছে, কাকে শুধাব? জবাব দিবার লোক না, পারবে তোমরা দিতে, জবাব দিতে পারবে? রবি ঠাকুর এইসব লেগে গানটা লিখেছিল নাকি? একটাই আফসোস রয়ে গেল, গেলে গেলে বই খাতাগুলা কেনে নিয়ে গেলে নাই। নমস্কার। খুব সুন্দর হয়েছে, কে লিখেছে? দেবাশিস টন্ড। খুব সুন্দর কবিতা পাঠ করে শোনালেন আমাদের সবার প্রিয় আশিস স্যার। ঠিক আছে স্যার, আর কিছু বক্তব্য আপনার? আর কিছু নেই, প্রলয়কে আমি কিছু বলার জন্য বলছি। প্লিজ প্লিজ প্রলয় স্যার একটু নিজের বক্তব্য রাখুন, নিজের কিছু শব্দ খরচ করে আমাদেরকে মুগ্ধ করে তুলুন। আমার বলার মতন সেরকম কিছু নেই। স্যারকে স্যারের পাশাপাশি নিজের দাদার মতন পেয়েছি। যখনই ডাকি স্যার যত কাজই থাকুক বলে যে আসি, এখনই আসি, এক্ষুনি চলে আসছি। এই জিনিসটা এই বেরোচ্ছি, এই বেরোচ্ছি, যখনই মনে করি আসতে একটু লেট হয়ে যায়, কিন্তু ঠিক চলে আসে আর কি। এই জিনিসটা আছে আর কি স্যারের মধ্যে। আফসোস কতগুলো রয়ে গেল, একটা এখনো ভোজটা খেতে পেলাম, আর একটা এইটা কমাতে পারলাম না। এইটা এখন অন্য কারোর হওয়ার কথা ছিল, এইটা চলে আসে এদিকে শিফট। কোনো ব্যাপার না, ঠিক আছে, 1 বছর বাদে এটা কমিয়ে নেবো, ঠিক আছে। আসলে আসলে 1 বছর বাদে কমিয়ে নেবো, স্যার, আপনি মানে অন্যদিকে শিফট হয়ে যায়। কিছুটা জ্যোতিকে দিয়ে দেবো। স্যার আমাদের 2টা দাবি, এক ঘরে লক্ষ্মী আনুন আর এক ঘরে গোপাল আনুন, ঠিক আছে? মানে দুটো মানে লক্ষ্মী গোপাল আনতে, মানে সুদ আর আসল এক। না, প্রথমে লক্ষ্মী আনুন তারপরে গোপাল আনুন। তার কি করে আগে গোপাল পরে লক্ষ্মী কি করে হবে? গোপালে চলে গেলে কি হবে? লক্ষ্মী চলে আসতো। দেখা যাক। মজা আমাদের লক্ষ্মী আমাদের বাপ, লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ। অন্নপূর্ণা এখন আর লক্ষ্মী আসবে না, এখন অন্নপূর্ণা আসবে। হ্যাঁ, জয় শ্রীরাম। আমাদের দাবি মানতে হবে। পলিটিক্যাল তো তাই জন্য জানি না ঠিক কখন কি স্লোগান দিতে হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, তো ঠিক আছে। এটাই আর কি। স্যারকে যেন আজীবন পাশে পাই, আমরা যতজন রয়েছি। থাকবো পাশে তারা সাথে থাকবো। স্যার এখন মোটামুটি কিরকম দেখতে হয়েছে? ওইটা তারপর ওইটা বলি যে স্যার এখন মোটামুটি দেখতে হয়েছে আমার এই পিছনেরটা, এরকম দেখতে হয়ে গেছে স্যার। এটার থেকে একটু অন্যরূপে আসতে হবে স্যারকে, তাহলে আর একটু স্যার আর একটু হ্যান্ডসাম। স্যারের শান্তনু জ্যোতি পরপর থাকলে জিনিসটা 2027 এই দিনটাতে একদম যেন স্যার 2027 এই দিনে যেন আপনাকে একদম স্লিম আমার মতো দেখতে লাগে। হ্যাঁ না অতটাও নয়, জ্যোতির মতো নয় তবে। কাল থেকে শুরু হবে, ঠিক আছে? জ্যোতির মতো নয়। ঠিক আছে, আগামী কাল থেকেই শুরু হবে। আগামীকাল থেকে ঠিক আছে। 1 বছরের চ্যালেঞ্জ শুরু হবে। একটাই বক্তব্য, যতজন আমরা রয়েছি একসাথে যেমন চলছি, ভবিষ্যতে যাতে চলতে পারি, একদম ঠিক আছে, চলবই শেষ ঠিক পর্যন্ত আছে। যাতে থাকতে পারি, একদম। এটুকুই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এতক্ষণ অবধি দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কি করবে, বন্ধুদের সাথে একটু করে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা vlog।